বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বুঝানোর জন্য তখন একটি সিস্টেম করবেন। বিশ্ব নবীজি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে তার যে উপরে কি রহমত করা হয়েছে, তার উপরে কি রহম করা হয়েছে, এই বিষয়টি বোঝানোর জন্য আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে হাসরের ময়দানে একটু ছেড়ে দিবেন। বান্দা যখন আরশ আজিমের নিচ থেকে বের হয়ে সামান্য একটু হাসরের ময়দানে ঘোরাফেরা করতে থাকবে, আধা দুপুরে সূর্য 12টি মুখ দিয়ে তাপ দিতেছে, এত প্রচন্ড গরম লেগে যাবে। বান্দা এবার পানির তৃষ্ণায় পড়ে যাবে, পিপাসার্ত হয়ে যাবে। বান্দা পানি পানি বলে চিৎকার করতে থাকবে, কিন্তু আশেপাশে আর কোনো জায়গায় কোনো পানির ব্যবস্থা থাকবে না। দীর্ঘ সময় চিৎকার করতে করতে ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত যখন হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ফেরেশতা এক গ্লাস পানি নিয়ে সামনে হাজির হয়ে যাবে। আল্লাহর বান্দা পানি দেখার পরে পাগল হয়ে যাবে, বলবে, ভাই এক গ্লাস পানি আমাকে দিলে পরে যা চাইবে আমি তোমাকে তাই দিয়ে দেব। ফেরেশতা বলবে, এ দুনিয়া পাইছো নাকি? এটা তো আখিরাত, এইখানে একটা জিনিসই বিনিময় হবে, সেটা হলো তোমার নেকি। যদি নেকি দাও তাইলে তোমাকে পানি দেব। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে বলবে, কত নেকির তোমার প্রয়োজন? তুমি যদি চাও আমি নেকি দিয়ে দেব। আল্লাহর বান্দাকে ফেরেশতা বলবে, আমার এক গ্লাস পানির দাম হলো 400 বছরের ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বলবে, দিয়ে দিলাম। পানি পান করতে হবে, জীবন তো আর বাঁচে না। সঙ্গে সঙ্গে পানি দিয়ে দেওয়া হবে। বান্দা ঢং ঢং করে পানিগুলো গিলে ফেলবে, কিন্তু সাময়িক সময়ের তৃষ্ণা নিবারণ হলেও কিছুক্ষণ পরে আবার বান্দা তৃষ্ণার্ত হয়ে যাবে। এইবার আবার চিৎকার করতে থাকবে। ফেরেশতা এসে বলবে, আরো 400 বছরের ইবাদত দিলে আর এক গ্লাস পানি দেবো। সুবহানাল্লাহ বলবেন না? এইবার বান্দার আর বুঝতে বাকি থাকবে না। সে চিন্তা করলো যে দুনিয়ার জগতে 400 বছর পর্যন্ত ইবাদত করেছি, এক গ্লাস পানির মূল্য যদি 400 বছরের ইবাদত হয়, তাহলে দুনিয়ার জগতে কত পানি আমি পান করেছি। আল্লাহর বান্দা চিন্তা করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদায় পড়ে যাবে। আল্লাহ পাককে ডেকে বলবে, রব্বুল আলামিন, আল্লাহ আমি বুঝতে পারি না, আমার ভুল হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দারে একটাবার চিন্তা করো, ওই মহাসমুদ্রের মধ্যে ছোট্ট একটি দ্বীপের ভিতরে লোনা পানি ছাড়া কোনো পানি ছিল না। আমি আল্লাহ তাআলা আমার কুদরত দিয়া পাথরের বুক চিরে ঝর্ণা প্রবাহিত করে দিয়েছি। ও বান্দা, তুমি 1 নয় 2 নয় 400 বছরের মধ্যে কত গ্লাস পানি তুমি পান করেছো, আমি তোমাকে সারা জীবনের সব হিসাব থেকে মাফ করে দিলাম। এক গ্লাস পানির বিনিময়ে তোমার 400 বছরের ইবাদত সব শেষ হয়ে গেল। বান্দা, শুধু যদি পানির হিসাব আমি তোমার কাছে চাই, আমি আল্লাহর সামনে হিসাব দিয়ে বান্দা তুমি জান্নাতে যেতে পারবে না। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? আর জোরে বলেন কথা ঠিক না ঠিক? ও যুবক ভাইরা, তোমাদেরকে আল্লাহ সুন্দর সুস্বাস্থ্য দিয়েছে, মেধা দিয়েছে, এখন ইবাদত করার সক্ষমতা দিয়েছে। আল্লাহ পাকের কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? এতগুলি নিয়ামত পাওয়ার পরে তুমি যে মসজিদে যাও না, নামাজ পড়ো না, গান বাদ্য বাজনা শুনতে শুনতে ঘুমাও, আমার আল্লাহ একদিনের জন্যও তোমাকে ধরেন নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে ওই আল্লাহর প্রশংসা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেউ নাই তুমি মানি, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এজন্যে আল্লাহর প্রশংসা করতেই হবে। নবীজির শানে লাখো কোটি দরুদ ও সালাম আমাদেরকে পড়তেই হয়, কারণ আল্লাহর নবীর জন্যে আমাদের মর্যাদা কমছে না বেড়েছে? একটু জোরে আওয়াজ করে বলেন, কমেছে না বেড়েছে? শুধু আমাদের না, তার পরিবারের মানুষদের মধ্যেও সম্মান কম বেশি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর একটা এক্সাম্পল কি দেবো ভাই? আপনারা বিরক্ত হচ্ছেন মনে হয়। আর একটা এক্সাম্পল দেই যে বিশ্ব নবীর জন্যে একজনের মর্যাদা কোন জায়গায় গিয়ে ঠেকেছে। দেওয়ার পরেই আমরা কোরআন থেকে মূল আলোচনার দিকে যাব। আপনারা খোঁজেন, হুজুর এতক্ষণ ওয়াজ করার পরে আবার কোন মূল আলোচনা?
অলরেডি 10:53 বেজে গেল। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর কোরআনের কথা, নবীজির জীবনীর কথা এবং এই সমস্ত এক্সাম্পল দিতে দিতে যদি রাতও শেষ হয়ে যায়, কথা কি শেষ হবে ভাই? জোরে বলেন, শেষ হবে? আপনারা যদি কিছু সময় দেন, আমি কিছুক্ষণ চলবো। যখনই সময় আপনারা দিবেন না, তখনই আমি স্টপ হয়ে যাব। আছেন তো কিছু সময় ভাইয়েরা? সবাই আছেন তো ইনশাল্লাহ? কারা কারা আছে একটু হাত দেখতে চাই। লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলিকে কবুল করুন, বলেন আমিন। মাঝে মাঝে হাত না তুললে আপনারা ঘুমাবেন, কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইয়েরা, তোমাদের জন্য স্পেশাল ওয়াজ আছে, আরও কিছু তথ্য আছে যে বিষয়গুলি আমাদেরকে জানতেই হবে, শুনতেই হবে, কথা বলেন ঠিক কিনা? অ্যাপস্টাইনের কিছু কথা যেটা যুবকদের প্রত্যেকের মোবাইলে ঘুরে বেড়াচ্ছে, সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, পড়ি আমিন। আমাদের মা বোনেরাও রয়েছেন, তাদের বিষয়েও কিছু কথা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ নবীজির জন্য মর্যাদা আমাদের কেমন বেড়েছে এটা বোঝানোর জন্য একটি ছোট্ট এক্সাম্পল আপনাদের সামনে তুলে ধরতে চাই। আল্লাহ নবীজির জীবনে দুইজন ব্যক্তি, দুইজন মহিলার সবচাইতে গুরুত্ব ছিল অনেক বেশি। আল্লাহ নবীজি সকল ক্ষেত্রে ছিলেন আদর্শ। আল্লাহ নবীজি স্বামী হিসেবে আদর্শবান স্বামী ছিলেন, আবার নেতা হিসেবেও তিনি আদর্শবান নেতা ছিলেন। আল্লাহর নবীজি সকল ক্ষেত্রেই তিনি ভূমিকা পালন করেছেন। জোরে জোরে বলেন, কথা ঠিক কিনা? আমরা আজকে শুধু নবীজির সুবিধাগুলি গ্রহণ করি, যে সুন্নাতগুলি গ্রহণ করলে আমাদের শরীর সর্বাপেক্ষায় শান্তিতে থাকতে পারে, সেরকম আরামদায়ক সুন্নাগুলি আমরা গ্রহণ করি, বাকি কষ্টের সুন্নাগুলি আমরা পরিত্যাগ করতে চাই, কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর রাসূল যেমনটি ছিলেন, তিনি নবী হিসেবে একজন শ্রেষ্ঠ নবী, ঠিক তেমনটি তিনি পৃথিবীর শ্রেষ্ঠ একজন সেনাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। জোরে বলেন, কথা ঠিক কিনা? তাছাড়া পৃথিবীর ইতিহাসে 313 জন মানুষ 1000 জন মানুষের বিরুদ্ধে যুদ্ধ করে যেতে এটা কশ্চিনকালেও সম্ভব হতো না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা তো আল্লাহ রসুলের সেই যুদ্ধের ইতিহাসগুলি শুধু মুখে বলি, আমলে নাই। আর মিষ্টি খাওয়ার সুন্নতের বেলায় কোনো কমতি নাই, কথা বলেন ঠিক কিনা? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, কথা বলেন ঠিক কিনা? সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? কথা বলেন ঠিক না বেঠিক? সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন, সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন, চিল্লায় বলেন ঠিক কিনা? সুন্নাত শুধু নয় মেষে চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। সমাজ বিনির মানে খালিদ ওমর আলী, আবু বকরের মতো পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা, আমরা শুধু মিঠা সুন্নাতগুলো মানতে চাই, কষ্টের সুন্নাগুলো মানতে চাই না। কষ্টের সুন্নাগুলাও মানতে হবে। উভয় সুন্না একত্রিত করে মানতে পারলেই আমরা আল্লাহর রসুলের প্রকৃত উম্মত হয়ে, আল্লাহর নবীজির অনুসারী হয়ে জান্নাতে যেতে পারবো। চিল্লায় বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, নবীজির কারণে মর্যাদা বৃদ্ধি হয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম শুনে নাই এমন কোনো মুসলমান নাই। আবার অপরদিকে বিশ্ব নবীজির আদরের দুলালিনী খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরার নাম শোনেন নাই এমন মানুষের সংখ্যাও কম, কথা বলেন ঠিক কিনা? একজনের জন্ম হয়েছে 605 সালে, আর একজনের জন্ম হয়েছে তার কিছুদিন পরে। কিন্তু সম্পর্কের দিক থেকে একজন হলেন মা আর একজন হলেন কন্যা। আল্লাহর রসুলের সবচাইতে ছোট সহধর্মিণী, বয়সের দিক থেকে কম, তিনি হলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কথা বলেন ঠিক কিনা? এবং ফাতেমাতুজ জোহরা বয়সের দিক থেকে প্রায় পাশাপাশি ছিলেন। দুইজনে একদিন একত্রিত হয়ে বসে একজন আরেকজনের সঙ্গে কথা বলতেছেন।
ফাতেমাতুজ জোহরা ডেকে বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা, আপনি বলেন তো দেখি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের দুইজনের মধ্যে মর্যাদা বেশি কার? বলেন তো আয়েশা সিদ্দিকা এবং হযরতে ফাতেমাতুজ জোহরা এই দুইজনের মধ্যে আল্লাহর কাছে মর্যাদা বেশি কার? হ্যাঁ, এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা বেশিটা কারা কারা তার পক্ষে একটু হাত তোলেন তো ভাই। বাহ, সব লোকই তো দেখতেছি ফাতেমার পক্ষে, হাত নামান। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা ফাতেমার চাইতে বেশি, কে কে একটু হাত তোলেন তো ভাই। বাহ, এক গ্রুপ দুইবারই হাত তুলছে, কথা বুঝতে পারছেন? তো যাই হোক, ৩-৪ জন তুলছে। তো আমরা আজকে শুনবো আল্লাহর রসুলের মাধ্যম দিয়ে এই মর্যাদা আল্লাহর কাছে কার বেশি, জানার প্রয়োজন আছে না নাই? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, মনোযোগ লাগান। আল্লাহর নবী আমাদের প্রতি কতটা রহমত, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে কি পরিমাণ রহমত দিয়ে আল্লাহ রব্বুল আলামিন তাকে দুনিয়ার মানুষের কাছে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইরা আমার, নবীজি হলেন গোটা দুনিয়ার জন্য রহমত। আল্লাহর নবীজির সংস্পর্শে যারা ছিলেন তারা দুইজন একত্রিত হয়ে বলছেন, মা বলেন তো আপনার মর্যাদা আল্লাহর কাছে বেশি নাকি আমি ফাতেমাতুজ জোহরার মর্যাদা বেশি? দুইজনের মধ্যে কথোপকথন হচ্ছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, মা আপনি বলেন তো দেখি কার মর্যাদা আল্লাহর কাছে বেশি? ফাতেমাতুজ জোহরা ডেকে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মর্যাদাই বেশি করে দিয়েছেন। আয়েশা সিদ্দিকা বলেন, কেমন করে দিয়েছেন? এবার ফাতেমাতুজ জোহরা ডেকে বলেন, এই দুনিয়ার জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক নবী রাসূল প্রেরণ করেছেন, নবীদের কন্যা দিয়েছেন, নবীদের স্ত্রী দিয়েছেন, কিন্তু কোন নবীর কন্যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই যে অমুক নবীর কন্যাকে আল্লাহ পাক জান্নাতি নারীদের সর্দারিনী বানাবেন। একটু চিৎকার করে বলা যাবে কি সুবহানাল্লাহ? কিন্তু আমি ফাতেমা এমন একজন মহিয়সী নারী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বানিয়েছেন। ও মা বোনেরা, একটু মনোযোগের সাথে শুনতে হবে, এখান থেকে আপনাদের জন্য শিক্ষা আছে। ফাতেমাতুজ জোহরা আর আয়েশা সিদ্দিকা দুইজন কম্পিটিশন করতেছে আল্লাহর কাছে কে বেশি দামি, কথা বলেন ঠিক কিনা? আর আমাদের সমাজের মেয়েদের ঝগড়া বিবাদ আর কুটলামো দেখলে মনে হয় যে এই দুনিয়াতে শয়তানের কাছে কে বেশি দামি, এই নিয়ে প্রতিযোগিতা হয়, কথা বলেন ঠিক কিনা? তবে এই মহিষাডাঙ্গার মা বোনরা কিন্তু প্রচণ্ড আকারে ভালো, কথা বলেন ঠিক কিনা? আজকে ও আজ করে যাব, পরে বকাবকি করবেন, এই সুযোগই দেওয়া যাবে না, জোরে বলেন ঠিক না বেশ? সম্মানিত ভাইরা, আসলে আমাদের মা বোনদের মনটা অত্যন্ত নরম, কথা বলেন ঠিক না বেশ? আজকে ভারতীয় মিডিয়াগুলি আমাদের মায়েদের নরম মনে তারা হিন্দুদের পূজা অর্চনা এগুলো ঢুকিয়ে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এজন্য আগামী দিনে যে গভর্নমেন্টই ক্ষমতায় আসুক না কেন, আলেমদের পক্ষ থেকে করজোর অনুরোধ থাকবে ভারতীয় এই সংসার ভাঙা মিডিয়াগুলোকে যেন সবার আগে বয়কট করা হয়, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, একটা চ্যানেলে মানুষকে কি শিখায়, ফজরের নামাজের পর থেকে নিয়ে একেবারে রাত 10টা পর্যন্ত এই চ্যানেলের মধ্যে সব সময় শুধু কুটলামো, অন্যের স্বামী কিভাবে ছিনিয়ে নেওয়া যায়, আবার একটা সংসারের মধ্যে শাশুড়িকে কিভাবে ডজ দেওয়া যায়, শাশুড়ি আবার পুত্রবধূর মধ্যে কিভাবে গ্যাঞ্জাম লাগাবে, এই যাবতীয় সমস্যাগুলি চলতে থাকে, কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ রাসূলের একজন স্ত্রী একজন কন্যা তারা জান্নাতে বা আল্লাহ পাকের কাছে কার মর্যাদা বেশি, এই বিষয়টা নিয়ে পাল্লা দেয়। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ভালো কাজে পাল্লা দেওয়া জায়েজ আছে না নাই? হিংসা করা জায়েজ আছে না নাই? বেশি বেশি দান করতেছে একজন, আমি তার বিরুদ্ধে যদি হিংসা করি যে আল্লাহ ও তো এত টাকা দান করলো, আমি ওর চাইতে বেশি দান করে আমি তোমার নিকটতম হব, জায়েজ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এলেমওয়ালা ব্যক্তির সঙ্গে বৈধ যে হিংসাটা সেটা করা জায়েজ আছে যে আল্লাহ তাকে এত এলেম দিয়েছো, এত সম্মান দিয়েছো, আল্লাহ আমিও তার চাইতে বেশি এলেম সম্মান পেতে চাই, জোরে বলেন সুবহান। বন্ধুরা আমার, ভাইরা আমার, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আম্মা জান পৃথিবীর জগতে অনেক নবী রাসূল এসেছে, তাদের কন্যাগণকে আল্লাহ পাক পাঠিয়েছেন, কিন্তু কোন নবীর কন্যাদেরকে জান্নাতি নারীদের সরদারিনী বানাবেন এ কথা আল্লাহ বলেন নাই।
আমার নবীজি বলেছেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জোরে বলেন আল্লাহু আকবার। আমার কলিজার টুকরা দূরের দুরালিনী ফাতিমাতুজ জোহরা, শুধু তিনি ফাতেমা নন, তিনি জান্নাতি নারীদের সরদারিনী। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ও মা, এই দিক থেকে আল্লাহ পাক আমার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ছিলেন নবীজির স্ত্রী। তাকে আল্লাহ পাক যে মেধা দিয়েছিলেন, সাধারণ নারীদের চাইতে তাকে অনেক বেশি মেধা দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আপনি কোরআনের আয়াত 10টা মুখস্থ করতে পারবেন, ইমাম সাহেব পাশে রয়েছেন, কিন্তু 10খানা হাদিস মুখস্থ করতে আপনার দাঁত ভেঙে যাবে, কারণ কোরআনকে আল্লাহ পাক সহজ করে প্রেরণ করেছেন। হাদিস শরীফ মুখস্থ করা অতটা সহজ নয়, কথা বলেন ঠিক কিনা? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মেয়ে মানুষ, আল্লাহর নবীজির 1 নয় 2 নয় 7 লক্ষ হাদিসের হাফেজা ছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আবু বকরের কন্যা, আবু বকরের মর্যাদা কত বেশি! নবীদের পরে দুনিয়ার জগতে যত মানুষ আছে, সকল মানুষের মধ্যে সর্বপ্রথম জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করবেন আবু বকর। একটু চিৎকার করে বলা যাবে কি সুবহানাল্লাহ? সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা হযরত আয়েশা সিদ্দিকা, তিনিও কম নন। তিনি বললেন, মা, তাহলে আমার 3টা দলিল আছে। ফাতেমাতুজ জোহরারও 3টা দলিল আছে, আমারও 3টা দলিল আছে। 1 নম্বর দলিল হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জগতে এই যে মানুষের বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেন, এই দুনিয়ার জগতে বিবাহ বন্ধন হতে থাকলে পরে একটা ঘটকারীর প্রয়োজন হয় কি হয় না ভাই? জোরে বলেন, হয় কি হয় না? উভয় পক্ষকে মিলাইয়া দেওয়ার জন্য ঘটক বাবাজি আছে না নাই? বন্ধুরা আমার, ভাইরা আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, মা, তাহলে জেনে রাখেন এই পৃথিবীর জগতে আমি কি ধরনের সৌভাগ্যবতী একজন মহিলা যে আপনার আব্বার সঙ্গে আমার যে বিবাহ বন্ধন হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ঘটকালি করে নিজে প্রস্তাব দিয়ে বিশ্ব নবীজির কাছে আমার বিবাহের প্রস্তাব দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি বলেন, আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম, স্বপ্নের মধ্যে দেখতে পেতেছি হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে রেশমি একটি কাপড় নিয়ে সামনে এসে হাজির। আমাকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন মেয়ের বিষয়ে আল্লাহর পক্ষ থেকে প্রস্তাব নিয়ে এসেছি, দেখেন তো এই মেয়েটাকে আপনার পছন্দ হয় কিনা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল স্বপ্নে দেখছেন জিবরাইল আমিন একটা মেয়ের ছবি নিয়ে আসছে। সেই মেয়ের ছবিটা যখন ওপেন করা হলো, নবীজি বলেন, ইনি কে? আল্লাহ রাসূলকে বলা হচ্ছে, ইনি আপনার প্রিয় সাহাবী, সবচাইতে নিকটতম সাহাবী আবু বকর সিদ্দিকের কন্যা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। নবীজিকে প্রস্তাব দিয়েছেন আল্লাহ পাক নিজেই বলেছেন, ও আমার নবী, আগামী দিনে এই আয়েশা সিদ্দিকাই হবে আপনার স্ত্রী, আপনার পছন্দ হয় কিনা? পছন্দ করে দিয়েছেন আল্লাহ পাক। আল্লাহর নবীজি কি না করতে পারেন? আপনারা বলেন তো, না করার কোনো সুযোগ আছে নাকি? ও যুবক ভাইরা, এজন্যে নিজেদেরকে এমনভাবে তৈরি করতে হবে যাতে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্যেও স্বপ্ন যোগে না দেখালেও যেন আল্লাহ লিখে রাখেন একজন সতী সাধবী সুন্দরী একজন স্ত্রী। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু বর্তমান যুবকদের কি সমস্যা হয়েছে ভাই, এই স্মার্টফোন আসার পরে এক একজন যুবকের 8টা 10টা 15টা 20টা 50টা 100টা পর্যন্ত রিলেশন। কথা বলেন ঠিক কিনা? ভাই আপনাকে রাগ করতেছেন? 2-1টা যুবকদের কথা বলার দরকার আছে না নাই? আমি যখন পাবনা সদরে ছিলাম, 2-3 জন যুবক একদিন আসলো আমার কাছে রমজান মাসে, এসে কান্না জড়িত কণ্ঠে বলছে, হুজুর, আমাদের তো বিশাল বড় সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়ে গেল? তো বলে যে একটা সুন্দর মেয়ের ছবি দিয়ে আইডি খোলা একটা নাম্বার থেকে আমাদের সাথে প্রায় 2 বছর যাবৎ কথা বলতেছে। বলতে বলতে সর্বশেষ আমরা এই রমজান মাসে তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য সবাই প্রস্তাব দিচ্ছি। জানতাম না যে আমাদের বন্ধুরা এর সাথে জড়িত, কিন্তু যখন আমরা টের পাইছি, পাওয়ার পরে দেখি যে শুধু আমি একাই না, এই পাগলামি আমার সাথে আরও কয়েকজন বন্ধুও করছে। সকলকে এমন ঘোল খাওয়াইছে। সর্বশেষ যখন দেখা সাক্ষাতের কথা, আইডি ব্লক করে দিয়েছে। ওরা খোঁজ খবর নিয়ে দেখে যে এতদিন যে কথা বলেছে তিনি আর কেউ নয়, তিনি আরেকজন পুরুষ মানুষ। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই হলো বর্তমানের সমস্যা। কথা বলেন ঠিক কিনা?
গভীর রাত্রে 3টার সময় যুবক এক ফজরের নামাজের আজান দিলে কোনোদিনও ডেকে উঠানো যায় না, কিন্তু টুং করে আওয়াজ হয়েছে, দেখছে যে অপর সাইডে একটা মেয়ে মানুষের ছবি দিয়ে একটা প্রোফাইল খোলা, সেখান থেকে একটা SMS আসছে, হ্যালো। যুবকের ঘুম গেল। কথা বলেন ঠিক কিনা? এই যুবক ভাইয়েরা, নিজের চরিত্রকে হেফাজত করতে হবে। একজন ব্যক্তি সে 6 জন মেয়ের জীবন নষ্ট করেছে। একটা যুবক ছেলে, ইয়াং ছেলে বিয়ে করতে যায়, বলে দেখি মেয়েটার চরিত্র কেমন, বিয়ে শাদীর সব কথা ঠিক, বলে চলো একটু পার্কে ঘুরে আসি। পার্কে যায়, কথাবার্তা বলে, তার চরিত্র নষ্ট করার পরে বলে যে তোমার চরিত্র তো ভালো না, যদি আমার সাথে পার্কেই তুমি আসো তাহলে না জানি আর কত মানুষের সাথে গেছো। কথা বলেন ঠিক কিনা? এইভাবে একজন নয়, 2 জন নয়, 6 জন মেয়েকে সে নষ্ট করছে। 6 নম্বরে গিয়ে একজন মেয়েকে পাওয়ার পরে মেয়েকে বলতেছে তোমার সাথে বিয়ে শাদী সব ঠিক, চলো যাই এবার পার্কে গিয়ে একটু বেড়াই। মেয়ে বলছে নাউজুবিল্লাহি মিন যালিক। যুবক চিন্তা করছে কি ব্যাপারে, তো রাবেয়া বসরি পায়ে গেছি, আল্লাহর ওলি। তো বললো যে কেন, তোমার সাথে তো বিয়ে ঠিকই হয়ে গেছে। বললো যে না, অসংখ্য তোমার সাথে দেখা করতে পারি না, তোমার সাথে তো কথা বলাই আমার ঠিক না। এইবার যুবক চিন্তা করলো যে না, এই মেয়ে সতীত্ববান, এই মেয়ে খুবই ভালো, এই মেয়েকেই বিবাহ করা দরকার। কথা বলেন ঠিক কিনা? বিবাহ হয়ে গেল ধুমধাম করে। বিবাহ হয়ে যাওয়ার পরে কাবিন করা হলো 5 লক্ষ টাকা। এইবার বাসর রাত্রে যখন 2 জন একসাথে, যুবকের মনে খুঁতখুঁতি, ওই যে নিজে যে 6 ঘর মারা। কথা বলেন ঠিক কিনা? যুবকের মনের মধ্যে খুঁতখুঁতি। যুবক কোরআন শরীফটা হাতে নিয়ে বলতেছে যে স্ত্রী, যা হয়েছে হয়েছে, বিয়ে তো হয়ে গেছে, আর সারাসারির সুযোগ নাই, একটু বলো তো জীবনে কোনোদিন অন্য কোনো পরপুরুষের সাথে কথা বলছো বা তাদের সাথে কোনো সম্পর্ক ছিল কিনা? এবার স্ত্রীর মুখে আর কোনো কথা নাই, মাথা নিচু করে বলে যে স্বামী আমার সাইডে তো দিতে পারতেছ না, টাকা কত? 5 লাখ। জোরে বলেন কয় লাখ? 5 লক্ষ টাকা। তো বললো যে তোমার আগে আরো 5 জন যুবক এইভাবে আমাকে পার্কে নিয়ে যায় আমার সাথে খারাপ আচরণ করেছে। যুবক এইবার জিব্বায় কামড় দিয়ে বলতেছে যে এর আগে আমিও তো একই কাজ করে আসছি। কথা বলেন ঠিক কিনা? তুমি যেরকম নিজে ফোনের মধ্যে আজে বাজে মানুষের সঙ্গে কথা বলো, তোমার অপোজিটে যে স্ত্রী আল্লাহ পাক রেখেছেন সেও কিন্তু সেই একই কাজ করতেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, নিজেদেরকে সেভ করতে হবে। হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো হও। আল্লাহর কোরআনে এমন কোনো জিনিস নাই যেটা দেওয়া নাই। যুবকরা তাদের চরিত্রকে কিভাবে গঠন করবে সূরা ইউসুফের মধ্যে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সেই সূরাও আমাদের জানতে হবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন মা, আমার বিবাহ হয়েছে তোমার পিতার সঙ্গে, বিশ্ব নবীজির সঙ্গে। এই 2 জনের সম্পর্ক জুড়ে দিয়েছেন যিনি, তিনি আর কেউ নন, তিনি হলেন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। সুতরাং আমি এই দিক থেকে তোমার চাইতেও বেশি মর্যাদাবান। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে খাদিজাতুল কুবরার কন্যা ফাতেমাতুজ জোহরা, বিশ্ব নবীজির আদরের দুলালিনী, সঙ্গে সঙ্গে বললেন আমার আরো কিছু কথা আছে। 2 নম্বরে মা, আপনি এদিক থেকে না হয় পারলেন, কিন্তু আর একটা দিক আছে। দিক হলো এই পৃথিবীর জগতে অনেক নবী রাসূল এসেছেন, নবী রাসূলদের কলিজার টুকরা সন্তান দুনিয়ার জগতে এসেছেন, কিন্তু কোন নবীর সন্তানকে জান্নাতি যুবকদের সর্দার বানানো হবে এমন কোনো কথা আল্লাহ তাআলা কোনো দিন কোনো নবীকে বলেন নাই। বলেন ঠিক কিনা? কিন্তু আমি ফাতেমাতুজ জোহরাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা নেককার সন্তান দিয়েছেন। হাসান এবং হুসাইন 2 জনকে আল্লাহ পাক দিয়েছেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। 2 জনকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীজির মাধ্যম দিয়ে ঘোষণা করেছেন এরা 2 জনই জান্নাতি যুবকদের সর্দার। আম্মা জান, এদিক থেকে হলেও আমি ফাতেমাতুজ জোহরার মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠিকই বলেন মা, আপনার যেমন দ্বিতীয় অপশন আছে, আমি আয়েশা সিদ্দিকারও তেমন দ্বিতীয় আর একটা অপশন আছে। জোরে বলেন আল্লাহু আকবার। উনি বললেন ইফকের ঘটনার কথা আপনি স্মরণ করেন। বনু মুস্তালিক গোত্রে যুদ্ধের জন্য নবীজি যখন আমাকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন, আসার সময় হার হারিয়ে গেল, আমি পিছনেই পড়ে রইলাম। সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরি সাহাবী আমাকে সব্বারের সঙ্গে পুনরায় আবার নিয়ে আসলেন। মুনাফিকরা বলল আয়েশা সিদ্দিকার চরিত্র নাপাক। জোরে বলেন নাউজুবিল্লাহ। 1 দিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 1টি মাস বিশ্বনবীজি আমার থেকে ডিভাইডেড হয়ে থাকলেন। অথচ আল্লাহর কসম করে বলি আমার চরিত্রের মধ্যে কোনো লেশ পরিমাণও কোনো খারাপ কোনো কিছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন 1 মাস পরে
সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে সোনালী আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের মধ্যে বলে দিলেন, ও নবী, চিন্তার কোনো কারণ নাই, তোমার আয়েশার চরিত্র ফুলের চাইতেও পবিত্র। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ও মা ফাতেমা, এই কোরআন একদিনের কোরআন নয়, এই কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলেন ঠিক কিনা? শুধু কিয়ামত পর্যন্ত থাকবে তা নয়, এই কোরআনুল কারীম জান্নাতের মধ্যেও থাকবে। চিল্লায় বলেন ঠিক না ঠিক? যতদিন পর্যন্ত আল্লাহর কোরআন থাকবে ততদিন পর্যন্ত যারা তেলাওয়াত করবে সবাই দেখতে পাবে আমি আয়েশার চরিত্র ফুলের চাইতেও পবিত্র। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ও মা, আমার চরিত্রের জন্য আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করেছেন। এত বড় সৌভাগ্য পৃথিবীর জগতে আর কোনো নারী পায় নাই। এজন্য এই দিক থেকে আমিও শ্রেষ্ঠ। জোরে বলেন আল্লাহু আকবার। 3 নম্বরে দুইজনের পক্ষ থেকে 2টা দলিল আছে, তবে আলোচনা হবে শেষের দিকে। কথা বলেন ঠিক কিনা? আমরা এই আলোচনা করতে করতে যদি শেষ করে দেই, মূল আলোচনায় আমরা আসবো কখন? কথা বলেন ঠিক না ঠিক? আপনারা বসে থাকেন, শেষে এই আলোচনাটুকু শেষ করে দিয়ে আমরা দোয়ায় শরীক হব। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রশ্ন করলাম, রব্বুল আলামিন এই যে পৃথিবীর জগতে আমাদের কি এত কিছু দিয়েছো, এত রহমত করেছো, এত কিছু দিয়েছো, সব চাইতে শ্রেষ্ঠ নিয়ামত কোনটা? আল্লাহ পাক জবাব দিচ্ছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তোদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হলো এই কোরআনুল কারীম। সুতরাং যে ব্যক্তি কোরআন পেল, কোরআনুল কারীম পাওয়ার পরে সেই ব্যক্তি যেন আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আর আনন্দিত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম পেলে আনন্দিত কেন হতে হবে? কোরআন একজন মানুষের সঙ্গে যদি লাগে তাকে স্টার নয় সুপার স্টার বানিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর জগতে কোরআনুল কারীম নাজিল হওয়ার আগ পর্যন্ত বিশ্বনবীজি 1 নয় 2 নয় 40 বছর পর্যন্ত চেষ্টা করেছেন মন মস্তিষ্ক দিয়ে সমাজকে পরিবর্তন করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল চেষ্টার কোনো ত্রুটি করেন নাই। এরপরেও জাহিলিয়াতের ওই সমাজকে 1 চুল পরিমাণ পরিবর্তন করতে পারেন নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোরআন নাজিল করলেন, জাহিলিয়াত দিন দিন কেটে যেতে লাগলো। কোরআনুল কারীম দিয়ে যখন মানুষদেরকে আহ্বান করতে লাগলেন, যখন দাওয়াত দিতে লাগলেন, দিন দিন মানুষ কোরআনের পথে সাড়া দিতে লাগলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এই কোরআন দুনিয়ায় কোনো খারাপ মানুষদেরকে হেদায়েতের পথ দেখাবে না। এই কোরআনুল কারীম হেদায়েতের পথ দেখাবে তাদের জন্য যারা নাকি দুনিয়ার জগতে মুত্তাকি। জোরে বলেন তারা কি? মুত্তাকি, যারা পরহেজগার, যারা আল্লাহ পাকের নেককার মাহবুব বান্দা, যাদের দিলটা ফ্রেশ, এই মানুষদেরকে আল্লাহ পাক কোরআনুল কারীম দ্বারা হেদায়েত দান করবেন। জোরে বলেন সুবহান। হযরত আবু বকর, হযরত ওমর, উসমান, আলী, লক্ষাধিক সাহাবায়ে আজমাইনগণ সর্বশেষ পর্যন্ত এই কোরআনুল কারীমের বদৌলতে বিশ্ব নবীজির সরাসরি প্রচেষ্টার কারণেই আল্লাহ পাকের হেদায়েতের সুশীতল ছায়ার নিচে স্থান পেয়েছিলেন। জোরে বলেন ঠিক কিনা? তাদের অন্তর হয়ে গিয়েছিল কোমল। যারা আগে সন্ত্রাসীর কাজকর্মে লিপ্ত ছিল, তারা যখন ইসলামের সুশীতল ছায়ার নিচে আসলো, তখন তারা রাতে তাহাজ্জুদ গুজারি হয়ে গেল, দিনের বেলায় নারীর সতীত্বের হেফাজতকারী হয়ে গেল। জোরে বলেন কথা ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। কথা বলেন ঠিক কিনা? এই গজলগুলি সাহাবায়ে আজমাইনদের জীবনী। কথা বলেন ঠিক না বেঠিক? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে আছে, এরা কখনো কোনো সময় পথ ভুলে যায় না, তারা সঠিক পথের উপরেই প্রতিষ্ঠিত থাকে। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? আজকে আমাদের পশ্চিমারা সভ্যতা শিখায়, মানব সভ্যতা শিখায়, নারীদের স্বাধীনতা শিখায়, অথচ
গত 30শে জানুয়ারি একটা নথি প্রকাশ পেয়েছে। একটা নথিতে হাজার হাজার 1,80,000 ছবি প্রকাশ পেয়েছে। এরকমভাবে আরও অনেকগুলি ডকুমেন্টারি প্রকাশ পেয়েছে। আপনারা অনেকেই শুনেছেন, যুবক ভাইয়েরা মোবাইলে দেখেছে অ্যাপস্টাইনের একটি কথা, যেটা 1990 সালে একবার প্রচার হয়েছিল, ধামাচাপা দিয়ে রেখে দেওয়া হয়েছে। কিন্তু রিসেন্টলি জানুয়ারির 30 তারিখে এটা বের হয়েছে। যারা আমাদেরকে নারীদের সভ্যতা শেখায়, যারা আমাদেরকে সকল কিছুর রুলস মডেলগুলি শেখায়, তারা তাদের চরিত্র যে এত নিকৃষ্ট, কল্পনার বাইরে। জোরে বলেন নাউজুবিল্লাহ। জাহিলিয়াতের যুগকেও তারা হার বানিয়েছে। এই যে ডোনাল্ড ট্রাম্প বলেন, বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের যে গুরু আছে না মোদী সরকার, তার নামটা পর্যন্ত ওখানে আসছে। স্টিফেন হকিং, এছাড়াও মাইকেল জ্যাকসন সহ অনেক প্রভাবশালী ব্যক্তিদের নাম আসছে ওখানে। তারা কি করতো জানেন? তারা ক্যারিবিয়ান সাগরের একটি দ্বীপকে তারা এই কাজের অস্ত্র হিসেবে ব্যবহার করত। সেখানে উপরে ফিটফাট, ভিতরে চলতো সদরঘাট। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ছোট্ট ছোট্ট মেয়েদেরকে তারা অপহরণ করেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। ছোট ছোট, মনোযোগ দিয়ে শোনেন, ছোট ছোট 3 বছরের মেয়ে, 4 বছরের মেয়ে, সর্বোচ্চ 15 বছর, এই মেয়েদেরকে তারা অপহরণ করে, অথবা অনেক জায়গাতে গরিব পিতামাতাকে লোভ লালসা দেখিয়ে এই মেয়েদেরকে তারা নিয়ে গেছে ওই ক্যারিবিয়ান সাগরের ওই ছোট্ট দ্বীপপুঞ্জের মধ্যে। নিয়ে যাওয়ার পরে সেখানে গিয়ে এই ছোট্ট 3 বছরের অবুঝ এই শিশু সন্তানদের সাথে এই জানোয়ারগুলি তারা অপকর্ম করেছে। নাউযু বিল্লাহি মিন যালিক। যারা দুনিয়া সম্পর্কে বোঝে না, যাদেরকে আল্লাহ ফেরেশতাদের সঙ্গে তুলনা করেছেন, সেই ছোট্ট ছোট মাসুম বাচ্চাদের সাথে তারা জোরপূর্বক ধর্ষণ করে তারা মজা নিচ্ছে যে এর স্বাদ কীরকম। নাউজুবিল্লাহি মিন যালিক। যার পরিবারে একটা 3 বছরের বাচ্চা আছে, তার প্রতি মায়া ছাড়া কোনোদিন এই ধরনের কুনজর কোনো শয়তানেরও যায় না। কথা বলেন ঠিক কিনা? এরা শয়তানকে হার মানিয়ে নিয়েছে। আবার সেই 3 বছরের মেয়েদেরকে খারাপ কাজ করার পরে কিনা ধরুন কষ্ট তাদেরকে দিয়েছে। এরপরে তাদেরকে জবাই করেছে। জবাই করার পরে তাদেরকে মুরগি যেরকম ফ্রাই করে, এরকম মুরগির মতো ফ্রাই করে সিস্টেম করে তাদের দিয়ে স্যুপ বানিয়ে খেয়েছে। তাদের গোস্তগুলি কেটে কেটে খেয়েছে। জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাকের সমস্ত লানত যেন ওই কুলাঙ্গারদের উপরে পড়ে। চিল্লা বলেন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই অসভ্য জাতির শয়তানগুলি সারা পৃথিবীর মানুষদেরকে সভ্যতা শেখায়। বর্তমানে ফেসবুকে সবচাইতে ভাইরাল বিষয় হলো এটা। ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে তার দেশের এই যে বিভিন্ন বিল গেটস, বিল ক্লিন্টন, এই যাদের কথা বলা হয়, এরা সকলেই এর সঙ্গে জড়িত। দেখেন কি নিষ্পাপ বাচ্চাদেরকে কি নিদারুণ কষ্ট দিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। সম্মানিত হাজিরিন, আপনাদের চোখের বাইরে, আমাদের চোখের বাইরে কত নৃশংসতা যে ঘটে যাচ্ছে, কল্পনার বাইরে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি বিগত সময়ে মানুষদেরকে কোনো অপরাধ নাই, কিছু নাই, গুম করা হয়েছে, এমন জায়গায় রাখা হয়েছে, 1 নয় 2 নয় 8 থেকে 10 বছর পর্যন্ত রাখা হয়েছে। তাদের পরিবারের লোকজন পর্যন্ত জানে না এই লোকটা বেঁচে আছে না মরে গেছে। কথা বলেন ঠিক কিনা? সকল কিছুর বিচার হবে। কথা বলেন ঠিক না ঠিক? এই যুবক ভাইয়েরা, সব কিছুর বিচার হবে না হবে না? সকল কিছুর বিচার হবে। হয় দুনিয়াতে হবে, না হয় আখিরাতে হবে। দুনিয়ায় যদি না হয়, আখিরাতের জন্য যদি আল্লাহ বাজেট লিখে রাখেন, তার জন্য সবচাইতে বেশি লাঞ্ছনাকর শাস্তি সেদিন রয়েছে। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করলেন। কোরআন দিয়ে অসভ্য যুগের মানুষদেরকে আল্লাহ পাক হেদায়েতের পথ দেখালেন। হযরত ওমরের কথা আপনারা চিন্তা করেন। হযরত ওমর ফারুকের সুঠাম দেহ ছিল, অনেক লম্বা তিনি ছিলেন। সমস্ত সাহাবীদের মধ্যে দাঁড়ালে পরে তাকে সবার ভিতর থেকেই দেখা যেত। হাদিস শরীফের মধ্যে আসছে, হযরত ওমর ফারুক যখন সমস্ত সাহাবীদের মধ্যে দাঁড়াতেন, সবাই যেন মনে করত হযরত ওমর বোধহয় ঘোড়ার পিঠে সওয়ার হয়ে আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় বিশাল দেহের অধিকারী, এত প্রচণ্ড শক্তিশালী একজন মানুষ, যে মানুষটার কানে যখন পৌঁছালো মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তিনি কোরআন দিয়ে দিনের দাওয়াত দিতেছেন, হযরত ওমর খেপে গেলেন। ওমরকে বলা হলো, ওমর রে, তুমি মক্কা নগরীতে থাকতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকানি মারে? হযরত ওমর ছুটে গেলেন খোলা তরবারি নিয়ে। এ ঘটনা সবাই আপনারা জানেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, হযরত ওমর যেতে লাগলেন।
একজন ব্যক্তি ডেকে বলল, কোথায় যাও? বলে, মুহাম্মদ বিন আব্দুল্লাহকে হত্যা করার জন্য। নিজের বাড়ির মধ্যে আপন বোন ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে, তাকে শাসন না করে কেন মুহাম্মাদের কাছে যাও? জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ঘুরে গেলেন বোন ফাতেমার বাড়ির কাছে গিয়ে যখনই দাঁড়ালেন তখন দেখতে পেলেন বোনটি মধুর সুরে তেলাওয়াত করছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, সূরা তাহা তেলাওয়াত করছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সময় দাঁড়ালেন। উনি বলেন যে আমি যখন সূরা তাহা তেলাওয়াত শুনতেছিলাম কয়েকটি আয়াত, আমার কলিজার মধ্যে ঈমান যেন গেড়ে যেতেছিল। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে আমি রাগের মাথায় ঘরের মধ্যে প্রবেশ করেছি, বোন ফাতেমা এবং তার স্বামীকে আচ্ছা মতো পিটিয়েছি তরবারির উল্টা পিঠ দিয়ে। মারার পরে আমার যখন রাগটা একটু কমলো, যখন শান্ত হয়ে গেছি, আমি বললাম, ফাতেমা রে, আমি আসার সময় শুনতে পেলাম তুমি কি যেন তেলাওয়াত করতেছিলে। ও ফাতেমা, আমি ওমর, আমাকে কি সেই তেলাওয়াতটুকু আর একবার শোনানো যায় নাকি? জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক বলেন, আমি যখন এই কথা বলেছি, আমার বোন ডেকে বলল, কোনো নাপাক মানুষের কাছে কোরআন শোনানো যাবে না, আপনি যান গোসল দিয়ে আসুন, ওযু করে আসুন, এরপরে আপনাকে শোনাবো। সুন্দর করে সূরা তাহা তেলাওয়াত শোনালেন। হযরত ওমর কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে আল্লাহর দরবারে আত্মসমর্পণ করে নিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন শুনে হযরত ওমরের মতো একজন পাষণ্ড হৃদয়ের একজন সন্ত্রাসী মার্কা মানুষ ইসলামের প্রতি দুর্বল হয়ে গেলেন। আল্লাহর কোরআনের ক্ষমতা আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? এই কোরআন যখন অবতীর্ণ হলো, বিশ্ব নবীজিকে সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবীতে কোরআন পরিচয় করিয়ে দিল। জোরে বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীম যে ফেরেশতার মাধ্যম দিয়ে বিশ্ব নবীজির কাছে এসেছে, সেই ফেরেশতাকে আল্লাহ পাকের কোটি কোটি ফেরেশতার মধ্যে শ্রেষ্ঠ ফেরেশতায় রূপান্তরিত করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম যে মাসের মধ্যে এসেছে, সেই মাসের নাম হলো রমজানুল মুবারকের মাস। জোরে বলেন কিসের মাস? আসছে আর মাত্র কয়েকদিন। কথা বলেন ঠিক কিনা? আমরা পেতে যাচ্ছি রমজানুল মুবারক।